হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। চলেন আজ বানাবো এঁটের ডাল। এঁটে বলতে ওই যে কচু আমরা যে খাই, কচুর মা, কেউ গেঁড়ো বলে, কেউ এঁটে বলে। আমাদের এখানকার প্রচলিত ভাষা হচ্ছে এঁটে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো এঁটের। আচ্ছা, এঁটের ডাল বানাতে গেলে এখানে লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি, 4 থেকে 5টা আস্ত মরিচ, একটু রসুন থিতো করে, একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, আর 150 গ্রাম মতো মুসুরের। আচ্ছা, এঁটের ডালটা যেই কড়াইয়ের মধ্যে রান্না করব, ওই কড়াইয়ের মধ্যেই আমি ডালটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন থিতো করা একসঙ্গে অ্যাড করে দেবো। এরপর হচ্ছে কালারের জন্য হলুদের পাউডার অ্যাড করব 1 টিস্পুনও। আচ্ছা, ডালটা কিন্তু ইয়েলো ইয়েলো কালার হয়। আর সামান্য পরিমাণে, একেবারে সামান্য 1 চুটকি মতো ঝালমরিচের পাউডার অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট কালারটা একটু সুন্দর আসবে, ঝালঝালি একটু সামান্য লাগবে। আচ্ছা, এখানে কিন্তু আমি 4 স্পুন অফ সরিষার তেল অ্যাড করলাম। এরপর হচ্ছে ভালো করে একটু মলচে মলচে এটাকে মাখাতে হবে। ঠিক যখনই ভালো করে মাখানো হয়ে যাবে, ডালটা সিদ্ধ করার জন্য 1.5 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করতে হবে। আর তারপরেই যে আমরা একটা টমেটো নিয়েছি, টমেটোটা অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে গ্যাসের মধ্যে অ্যাড করে দেবো, মানে কড়াইটা, ঠিক আছে? তারপর হচ্ছে ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, 6 থেকে 7 মিনিট কাছাকাছি হতে একবার ঢাকাটা ওপেন করে দেখছি। দেখতে পাচ্ছেন ডালটা আর একটু জাস্ট সিদ্ধ হতে বাকি আছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর ঝোলটা একটু আছে, মানে পানিটা একটু আছে। আচ্ছা, এরপর হচ্ছে 80% আমাদের সিদ্ধ হয়ে গেছে ডালটা, দেখতেই পাচ্ছেন। পানিটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে, সামথিং আছে এর মধ্যে। এই যে 4টা এঁটে একদম ফালি ফালিভাবে কেটে রেখেছি, পানি ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে। আচ্ছা, এঁটে সংখ্যায় ধরতে গেলে 4টা নিয়েছিলাম, আর পরিমাণ ধরতে গেলে 500 গ্রাম। আচ্ছা, ডালের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে করে আমাদের কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যেহেতু এটাটা এখনই অ্যাড করলাম আর কাঁচা ভাবও আছে, স্মেলটাও থাকে একটু, তার জন্য একটু কষাতে হবে যতক্ষণ না ডালের সাথে একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। এরপর দেখতেই পাচ্ছেন ডাল এবং এঁটের টেক্সচারটা কীরকম হয়েছে, একটু মাখো মাখো ভাব হয়েছে। এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন অফ জিরার পাউডার। তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসছে, ততক্ষণ আমাদের এইভাবে স্টার করতে হবে, আর একবার করে ঢাকা অফ করবেন। আর পানি অ্যাড করার প্রয়োজন হলে অবশ্যই পানি অ্যাড করুন। আমার আপাতত এখন পানি অ্যাড করার দরকার নাই, যেহেতু ময়েশ্চার বেরিয়েছে আর ডালের মধ্যেও কিন্তু পানি ছিল। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও বানাতে পারেন। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সময়টা কিন্তু খুব কম লাগে। যেহেতু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কড়াই ব্যবহার করলাম। আচ্ছা, ডালটা কিন্তু প্রেশার কুকারের মধ্যে যদি বানান, 3টা সিটি দিলেই কিন্তু ফাইনালি ডাল এবং এঁটে সিদ্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, ডালটা সিদ্ধ করতে আলাদাভাবে 2টা সিটি দেবেন। আর এঁটের সঙ্গে কষাতে কষাতে একটা সিটি দিলেই ফাইনালি এঁটের ডাল একদম কমপ্লিটলি রেডি হয়ে যাবে। আচ্ছা, স্বাদ মতো লবণটাও কিন্তু দিতে ভুলবেন না, আমি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ভালো করে মেশাতে থাকুন। আর কিন্তু কষানোর কোনো রকম দরকার নেই, কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এরপর হচ্ছে 1.5 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকাটা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে আমাদের ঘড়ি ধরে 12 মিনিট কাছাকাছি আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, এটা যেহেতু আর ওই কিছুটা বাকি আছে সিদ্ধ হতে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে 12 মিনিটের কাছাকাছি। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম স্লো ফ্লেমে রেখে এরপর হচ্ছে এই এঁটেগুলো একটু ম্যাশ করতে হবে। এই ম্যাশার নিয়েছি আমি। ম্যাশার দিয়ে হালকা হাতে একটু
প্রেস করবেন, তাহলে কিন্তু এঁটেগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, এটার কিন্তু কোয়ালিটিটা ভালো হওয়া চাই, নাহলে কিন্তু সিদ্ধ মোটেও হবে না, আর একটা কীরকম একটা স্মেল বেরায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে হালকা হাতে এরকম প্রেস করলেই দেখবেন এঁটেগুলো এরকমভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এঁটের ডালের টেক্সচারটা কীরকম আমাদের হচ্ছে। এরকমই ডালের টেক্সচারটা আমাদের হবে। আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে করতে যখনই দেখবেন এঁটের ডালটা একেবারে ফাইনালি এইরকম দেখুন, এরকম স্টেজে পরিণত হয়েছে, ঠিক তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। ফাইনালি কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ১ মিনিটের কাছাকাছি আমাদের ঢাকাটা অফ করে ওয়েট করতে হবে। তারপর কি 1 টিস্পুন অফ ঘি দিয়ে ফিনিশ করুন এঁটের ডাল। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।